জাতীয় সংসদের অধিবেশনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে নিয়ে বিএনপির এক সংসদ সদস্যের দেয়া বক্তব্যকে কেন্দ্র করে রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে কঠোর বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। মাওলানা মামুনুল হক তিনি অনেক বড় বড় কথা বলছেন, এই বাজেট নিয়ে সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন, কিন্তু তিনি যে গাজীপুরে এক নারী শোয়া ধরা পড়লেন মুদাবির নামে, আসলে সেটা কি ছিল আমি জানি না। জাতীয় সংসদের বাজেট অধিবেশন চলাকালে মাওলানা মামুনুল হকের অতীত বিতর্ক টেনে বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চরম উত্তেজনা তৈরি হয়েছে। 18 জনের অধিবেশনে খন্দকার আবু আশফাক স্পিকারের কাছে মামুনুল হকের পূর্বের একটি ঘটনা উল্লেখ করে কিছু বিতর্কিত মন্তব্য করেন এবং অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমান সরকারের 4 মাসের আইন শৃঙ্খলা ও অর্থনীতির অগ্রগতির প্রশংসা করেন। তবে একজন রাজনৈতিক নেতার ব্যক্তিগত জীবন নিয়ে সংসদে এমন মন্তব্য করায় তৎক্ষণাৎ স্পিকার তাকে থামিয়ে দেন এবং যার আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই তার বিরুদ্ধে অভিযোগ তোলা সমীচীন নয় বলে সতর্ক করেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। সংসদের এই ঘটনার পরপরই 18 জুন রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এর তীব্র প্রতিবাদ জানান জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পোস্টে তিনি লেখেন, খন্দকার আবু আশফাক, আপনি মাওলানা মামুনুল হককে যেই ফ্রেমে ফ্রেমিং করেছেন সেটা শেখ হাসিনা ও তার পেটোয়া বাহিনীর করা ফ্রেমিং। এই নাটকের স্ক্রিপ্টগুলো খুবই পুরাতন এবং আপনাদের দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে অসংখ্য নেতাকর্মীর উপরেও শতবার অ্যাপ্লাই করা হয়েছে। এত সহজে এবং এত দ্রুত ভুলে গেলে চলবে? সার্জিস আলম মনে করিয়ে দেন যে অতীতে এই একই ধরনের রাজনৈতিক স্ক্রিপ্ট ব্যবহার করে খোদ বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে অসংখ্য নেতাকর্মীকে বছরের পর বছর ধরে হেনস্থা করা হয়েছে। তিনি তার পোস্টে আরও উল্লেখ করেন যে এই একই ধরনের ফ্রেমিংয়ের মাধ্যমে শেখ হাসিনার আমলের রাতের ভোট চুরিকে বৈধতা দেওয়া হয়েছিল, দাড়ি টুপি পরিহিতদের জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছিল এবং শাপলা চত্বরের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল। এমনকি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়েও এই একই কায়দায় অতীতে অপবাদ দেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন। সার্জিস আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, এই পুরনো এবং পরিকল্পিত রাজনৈতিক চালগুলো বোঝার মতো ন্যূনতম কাণ্ডজ্ঞান যদি সংসদ সদস্যের না থাকে তবে তার উচিত নিজের চিন্তাভাবনাকে আরও শানিত করা। সেই সঙ্গে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিবাদের পুরনো সেই পথ ও কৌশল যদি বর্তমান সময়ের কেউ অনুসরণ করার চেষ্টা করে তবে তার পরিণতি অতীতের চেয়েও অনেক বেশি শোচনীয় ও ভয়াবহ হবে। ত্রিবেণী তনু, ATN নিউজ।